হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নার ভিডিও দেখার জন্য। আজকে রান্না করব খুবই কমন একটি জিনিস, ডিম ভুনা। স্পেশাল একটি মশলা দিয়ে রান্না করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যান আর দিয়ে দিয়েছি তেল এবং হলুদ এবং লবণ দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলের সাথে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক সাইডে রেখে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেই তেলেতেই পেঁয়াজ কুচি, হালকা ব্রাউন হওয়ার আগ পর্যন্ত এভাবে ভেজে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা দিয়ে আবারও তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম আস্ত জিরে। সুন্দর একটা স্মেল আসা আগ পর্যন্ত ভেজে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং জিরে বাটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা পানি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। এ পর্যায়ে অনেকটুকুই পানি শুকিয়ে গেছে। এখন আমি এইভাবে স্পুনের সাহায্যে পেঁয়াজগুলো এইভাবে গলিয়ে নিচ্ছি, তাহলে ঝোলটা অনেক ঘন হবে। আর এখন এই মশলাতেই দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ এই মশলাতেই ভাজা ভাজা করে নিব। এতে করে মশলাগুলো পারফেক্টলি ডিমের ভিতর যেতে পারবে এবং খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি হালকা কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এ পর্যায়ে এখন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার মনে হচ্ছিল যে ফ্রাই প্যানে ওরকম একটা ভালো হচ্ছিল না। তো আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ, দিয়ে আবারও ঝোলের সাথে অর্থাৎ তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন একটি মশলা ঝোলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খানিকটা ঝোল তুলে মশলার সাথে ঝোলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই মশলাটাই কিন্তু আমার স্পেশাল আজকে রান্নার জন্য। তো এটা আমি কিভাবে বানিয়েছি চলুন এক ঝলক দেখিয়ে নিয়ে আসি। তো প্যানে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সুন্দর ব্রাউন হওয়ার আগ পর্যন্ত এভাবেই ভেজে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটি তেজপাতা, দিয়ে আবারও তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম কয়েকটি দারচিনি এবং এলাচ, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এটাও তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন পরিমাণ মতো দিয়ে দিলাম জিরে। তেলের সাথে খুব ভালোভাবে সবগুলোই কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে ভাজনা বাটা। তো এখন আমি সেই ভাজনা বাটার ঝোলের সাথে গ্রেভিটা আমি দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে ডিম ভুনা। কারা কারা এই ভাজনা বাটা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে কোনো মাংস, বড় মাছ, ডিম এগুলোতেই এই ভাজনা বাটা খেতে হয়। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।